দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 119 নম্বর একটি কাজ নিয়ে। আমরা চমৎকার একটি কাজ আজকে সমাধান করব। তোমরা যারা দেখতে পাচ্ছ আমার পিছনে একটা কিউআর কোড, এই কিউআর কোডটা হচ্ছে আমাদের ইজি ম্যাথ বইয়ের বাংলাদেশের প্রথম টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত একটা পূর্ণাঙ্গ গণিতের স্মার্ট বই চলে এসেছে, যে বইয়ের প্রতি টপিকের সাথে আছে একটা করে কিউআর কোড। যে কিউআর কোডটা স্ক্যান করেই তুমি তোমার ক্লাসটি করতে পারবে। তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও। তাহলে চলো আমরা আজকের ক্লাসটি করি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্ন হচ্ছে একটা ইন্টারেস্টিং কোশ্চেন, তুমি নিজে এটার সমাধান করতে পারবে। আমাদের প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, যে তোমার গণিত বইয়ের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মেপে এর আয়তন, সমগ্রতলের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ভালো করে খেয়াল করো, তোমার গণিত বই বলতে তোমার যে গণিত বইটা আছে। আমি অবশ্য একটা গণিত বইয়ের হিসাব করেছি, তোমাদেরকে দেখাবো অবশ্যই। সেটা দেখো, দৈর্ঘ্য পরিমাপ করবা, প্রস্থ পরিমাপ করবা আর উচ্চতা পরিমাপ করবা। মাপার পরে এর কী বের করতে হবে? এর আয়তন বের করতে হবে, এর সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে এর কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, এখন তাহলে তোমাকে কয়টা সূত্র লাগবে বলো তো? আয়তনের জন্য একটা সূত্র লাগবে, সমগ্রতলের ক্ষেত্রফলের জন্য একটা ফর্মুলা লাগবে, আর এখানে ডায়াগোনাল বের করার জন্য আরেকটা ফর্মুলা লাগবে। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে আয়তন। আয়তন কি? ধরো আগে মাপটা নিয়ে নেই। এই যে আমি মনে করো যে এই বইটার মাপ নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে টেকনিক ইজি এডুকেশনের গত বছরের ইজি হায়ার ম্যাথ বই। তো এইটাকে এই স্কেল দিয়ে মেপে দেখলাম আমি যে এর দৈর্ঘ্যটা আছে হচ্ছে তোমার 26.5, যেটা আমি এখানে লিখে ফেলেছি। এর প্রস্থ আছে হচ্ছে তোমার 19 সেন্টিমিটার এবং এর উচ্চতা মানে হচ্ছে এই যে তুমি দেখতে পাচ্ছ যে সাইডের যে জায়গাটা, এটা আমরা উচ্চতা বলি। তো এইখানে আমি খুবই কম পাচ্ছি, যেটা পাচ্ছি হচ্ছে 1.5 সেন্টিমিটার। তো এই ডেটাগুলো আমি এখানে লিখে নিয়েছি। দেখো, পরিমাপ করার পরে যেখানে আমরা কি করেছি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যকে আমরা এ দিয়ে প্রকাশ করব। তাহলে দৈর্ঘ্য এ সমান 26.5 সেন্টিমিটার আমরা পেলাম, প্রস্থ বি সমান 19 সেন্টিমিটার পেলাম এবং উচ্চতা সি সমান 1.5 সেন্টিমিটার পেয়েছি। তাহলে প্রশ্নে প্রথমে বলা হয়েছে আয়তন। আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এখানে যেহেতু আমরা দৈর্ঘ্যকে এ, প্রস্থকে বি এবং উচ্চতাকে সি দ্বারা এক্সপ্রেস করেছি, তো এই জন্য আমরা লিখতে পারবো আয়তন এ ইন্টু বি ইন্টু সি। এ দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো আমরা এবার কী করবো, ভ্যালু অ্যাড করে দিব। এর ভ্যালুটা বসাইলাম 26.5 ইন্টু বি এর ভ্যালু 19 ইন্টু সি এর ভ্যালু হচ্ছে 1.5। তো এই পুরো জিনিসটাকে যদি এখন ক্যালকুলেটর বসায় মাল্টিপ্লাই করে দিই, অর্থাৎ গুণ করে দিই, তাহলে আমরা এই রেজাল্টটা পাই। দেখো তোমরা একটু হিসাব করে দেখতে পারো যে ঠিক আছে কিনা। আমার মনে হয় ঠিক আছে, কারণ আমি এটা হিসাব করে বসিয়েছি। 755.25 ঘন সেন্টিমিটার। যেহেতু এখানে বলা হয়েছে আয়তন, তোমরা জানো আয়তনের একক হচ্ছে ঘন একক, তাহলে এখানে সেন্টিমিটার থাকায় আমরা লিখতে পারবো হচ্ছে ঘন সেন্টিমিটার। এরপরে বলা হয়েছে বইটির সমগ্র তলের ক্ষেত্রফল। বইতে যেহেতু এটা আয়তাকার ঘনবস্তু, ভালো করে খেয়াল করো, এটা আয়তাকার ঘনবস্তু, এর তল হচ্ছে মোট 6টা। কয়টা তল বলো তো? 6টা। দেখো উপরে একটা, নিচে একটা, তারপর এ পাশে একটা, এর উপরে এদিকে একটা, আর এদিকে একটা, মোট 6টা তল। তা আমি যদি দৈর্ঘ্যকে ধরি এ আর প্রস্থকে ধরি বি, তাহলে এ আর বি মাল্টিপ্লাই করলে হয় প্রথম তল। এ দেখো এ আর বি, তাহলে একই রকমভাবে পিছনে করতে এ আর বি আর একটা তল, তাহলে 2 ইন্টু এ বি। একই রকমভাবে যদি এটা হয় প্রস্থ, এটা হয় উচ্চতা, তাহলে বিসি, বি আর সি গুণ করলে আরেকটা হবে। তারপর উচ্চতার সাথে তুমি দৈর্ঘ্যকে গুণ করলে আরেকটা তল পাবে, এই যে এই তলটা, এটা হলো 1.5, এটা হচ্ছে 26.5। আরেকটা তল পাবো, সেটা হচ্ছে সিএ। তো সিও পাবো, এই পাশে একটা পাবো আর এই পাশে একটা পাবো। মোট 6টা তলের জন্য সূত্র আছে এখানে 6টা, এবি 2টা, বিসি 2টা, সিএ 2টা। তাহলে আমরা একবার লিখতে পারি 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। তো এখন এই 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ আমরা সবগুলোকে যোগ করলে পাচ্ছি 6টা তল। এই 6টা তলের ক্ষেত্রফলকেই বলি আমরা একত্রে সমগ্র তল বা সম্পূর্ণ পৃষ্ঠের বা তলের ক্ষেত্রফল। তাহলে এই যে আমরা কি করলাম বলো তো, এবার এই ভ্যালুগুলো অ্যাড করে দেব। এবি এর মানটা বসাইলাম, বি এর মানটা বসাইলাম, এদের মধ্যে গুণের সম্পর্কে গুণ চিহ্ন দিলাম, প্লাস এখানে বি এর মানটা বসাবো, সি এর মানটা বসাবো, গুণ চিহ্ন দিয়ে দিলাম কারণ এদের মধ্যে গুণের সম্পর্ক। এই প্লাসটাকে এখানে দাও। এখানে সি এর ভ্যালু হচ্ছে 1.5 ইন্টু এর ভ্যালু হচ্ছে 26.5। চলো এই 2টাকে রেখে দাও, এটাকে মাল্টিপ্লাই করো, গুণ করো ক্যালকুলেটারে, পাবো হচ্ছে তোমার 503.5। এটাকে আমরা
আর এখানে কি আছে এটা এবার এটাকে গুণ করো 19.1.5 5 28.5 আর এটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো 26.5 ইন্টু 1.5 39.75 এবার এই সবগুলোকে যোগ করো যোগ করার পর এইটা পাবা তুমি 571.75 তার সাথে 2 যদি মাল্টিপ্লাই করো তাহলে কত পাচ্ছ 1143.5 এটা হচ্ছে আমাদের এই সমগ্র তলের ক্ষেত্রফল লিখবো হচ্ছে বর্গ একক যেহেতু ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক আমরা এখানে বর্গ একক লিখতে পারবো আশা করি তোমরা এই কাজটিও বুঝতে পেরেছো তাহলে আমরা এবার পরের যে পার্টটা আছে অর্থাৎ একটা হচ্ছে আয়তন ছিল একটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল ছিল আর একটা হচ্ছে কর্ণ ছিল আমরা এখন কর্ণ বের করব তো যেহেতু এটা আয়তাকার ঘনবস্তু তার কর্ণের সূত্র আমরা কি জানতাম বলতো √a² প্লাস b² প্লাস c²। এইটা হচ্ছে আয়তনের ফর্মুলা এই ফর্মুলায় শুধু আমরা মান বসিয়ে দিলেই এটা চলে আসবে এই যে দেখতে পাচ্ছ আয়তাকার কর্ণের দৈর্ঘ্য মানে বইটির কর্ণের দৈর্ঘ্য আয়তাকার ঘনবস্তু যেহেতু বইটি তাহলে বইটির কর্ণের দৈর্ঘ্য সমান সমান √a² প্লাস b² প্লাস c² যেখানে a হচ্ছে দৈর্ঘ্য b হলো প্রস্থ আর c হচ্ছে বইটির উচ্চতা তাহলে এর ভ্যালুটা কত ছিল 26.5 তার উপরে স্কোয়ার করো প্লাস দাও এখানে বি স্কোয়ারের মান হচ্ছে 19 তার উপরে স্কোয়ার করো প্লাস সি এর মান হচ্ছে 1.5 তার উপরে স্কোয়ার করো 26.5 এর স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি বলতো 702.25 আর এখানে 19 এর স্কোয়ার করলে পাচ্ছি হচ্ছে 361 আর এখানে 1.25 এর স্কোয়ার করলে পাচ্ছি আমরা 2.25 এই সবগুলোকে যোগ করলে আমরা কত পাই বলতো 1065.5 তো যেহেতু এটার উপর রুট আছে রুট করে দাও রুট করলে আমরা পাচ্ছি কত 23.642 সেন্টিমিটার এই যে 32.642 এটা হচ্ছে কি সেন্টিমিটার কেন হবে আমরা জানি হচ্ছে দৈর্ঘ্যের একক হচ্ছে দৈর্ঘ্য শুধু একক থাকে তাহলে এখানে যে একক থাকবে সেটাই বলবো সেন্টিমিটার তাহলে আমরা এখানে বইটির যে কর্ণের দৈর্ঘ্য সেই কর্ণের দৈর্ঘ্যটাও বের করে ফেলেছি আমাদের কাছে চেয়েছিল কি কি আয়তন আমরা বের করেছি সমগ্র তলের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য তোমরা কি করবা তোমাদের বইয়ের মাপটা নিবা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মাপটা নিবা এরপর দৈর্ঘ্য কে ধরো অথবা এক্স ধরো তোমার ইচ্ছা তবে এ বি সি ধরলে ভালো হয় তুমি এক্স ওয়াই জেডও ধরতে পারবা চাইলে তাহলে এ বি সি ধরে তুমি সূত্রগুলো অ্যাপ্লাই করে দাও আয়তনের সূত্র এ বি সি সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 × ab + bc + ca আর কর্ণের সূত্র তো দেখতেই পাচ্ছ √a² প্লাস b² প্লাস c²। এখানে শুধু মানগুলো বসিয়ে ক্যালকুলেটরে হিসাব করলে তুমি তোমার পাঠ্য বইয়ের যে কোনো বইয়ের বা যে কোনো একটা ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবা এর আয়তন বের করতে পারবা এর কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবা আশা করি আজকের এই সহজ সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছো দেখতে পাচ্ছ যে এই পরবর্তীতে আমরা আরও একটা কাজের সমাধান করবো আমাদের পরবর্তী পর্বে তো এই ক্লাসটা দেখতে হলেও তোমাকে কি করতে হবে এই বইটা সংগ্রহ করে তার কিউআর কোডটা স্ক্যান করতে হবে এটা মূলত একটা ডামি কিউআর কোড আসল কিউআর কোডটা বইয়ের পৃষ্ঠায় পাবা যেখানে স্ক্যান করলে ক্লাসটি করতে পারবা আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে পরবর্তীতে অন্য কোনো গাণিতিক সমস্যার সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ